হ্যালো এভরিওয়ান, আমি শতরূপা। আমার আরও একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন পরে কিন্তু আমি লং ভিডিও আজকে শ্যুট করছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। তো ঘুম থেকে উঠেই আগে চলে গেছিলাম হচ্ছে গিয়ে জামা কাপড়টা ধুতে। আর এখানে দেখো বাপ আর ছেলে দুজনেই খুব সুন্দর করে ঘুমাচ্ছে। তো এখানে আমি এখন জামা কাপড় কেচে এখন একটুখানি জল খাবো, সেই জন্য হচ্ছে গিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি কতগুলো জামা কাপড় কেচেছি, আর অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, এখানেই চালা আছে করা, তো এখানেই আমি মেলে দিয়েছি। আর একটার ওপরে একটা করেই মেলেছি, কারণ হচ্ছে গিয়ে একটুখানি জলটা ঝরে গেলেই ঘরের মধ্যে তার টাঙিয়ে মেলবো, মানে দড়ি টাঙিয়ে মেলে দেবো ঘরেই। তো এখানে দেখো জল গরম হয়ে গেছে, আমি এখন জলটা খেয়ে নিচ্ছিলাম। আর রোজ না এরকম জলও খেতে পারি না, একদমই সময় পাই না। রোজ তো সেইভাবে সকালবেলা করে ঘুম থেকে ওঠা হয় না, তো রোজ কিন্তু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো আজকে যেহেতু সময় পেয়েছি, তাই জন্য আজকে একটুখানি সেলফ কেয়ার করে নিচ্ছি, মানে নিজের একটুখানি যত্ন নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো রূপের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও রূপকে চেষ্টা করি ফোটানো জল খাওয়ানোর, কিন্তু এক একদিন হয় না, মিস হয়ে যায়। যখন আমার লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তখন কিন্তু আমি আর গরম জল করতে পারি না, তখন আমি হচ্ছে গিয়ে আমাদের নর্মাল জল দিয়েই খাইয়ে দিই। আর এখানে দেখো আমি মুখটাও ধুয়ে নিলাম। আর মুখটা ধুয়ে ভাবছিলাম কি যে আজকে একটুখানি স্কিন কেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। ভেবেছিলাম যে ফেস ওয়াশটা হয়ে গেছে যখন, এবারে একটুখানি মুখে ক্রিমও লাগিয়ে নিই। আর এইদিকে দেখো জল কিন্তু ফুটে গেছে, সেই জন্য ভাবলাম কি যে এখন আর করবো না, আবার পরে করব। তো এখানে দেখো আমি জলটা ভরে নিচ্ছি। জল তো গরম করা কমপ্লিট হয়ে গেছে, এখন এই কেটেলটাকে তুলে রেখে দেবো। আর আমাকে কিন্তু এখন সব কিছুই ওপরের দিকেই রাখতে হয়। এই যে এখানে সুন্দর করে সাজিয়ে রাখি, আমাকে কিন্তু 10 বার ওগুলো গোছাতে হয়। যতবার ও ফেলে ততবার আমি গোছাই। তো এই যে কেটেলটাকেও হচ্ছে গিয়ে আমাকে ড্রেসিং টেবিলের ওপরে রাখতে হয়। এই যে টিভি ক্যাবিনেটের যে কাচের ভেতরে দেখছো যে শোপিস, ওটার নিচের তাকটা ছিল, নিচের তাকটাও আমি খুলে রেখে দিয়েছি, যাতে মানে রূপ যাতে হাত না পায় সেটাতে। আর ওইটা যেহেতু সবগুলোতে আমাদের কিন্তু লক সিস্টেম হয়ে গেছে, আর ওটাতে যেহেতু নেই, সেই জন্য কিন্তু ওটা বারবার খুলতে পারে, বারবার খোলে। আর হচ্ছে গিয়ে সব জিনিসগুলোকে ধরে ধরে টান বাজায়, সেই জন্য আমি সব খুলেই রেখে দিয়েছি। তো এখন দেখো রূপের বোতলগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই ধুতে ধুতেই কিন্তু রূপ ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে যখন দেখে ওর পাশে মা নেই, তখনই হচ্ছে গিয়ে ও কান্না করতে থাকে। সেজন্য দেখো এখানে রূপের পাপা চলে এসছে আমার সাথে দেখা করানোর জন্য। আর ও যদি একবার দেখে নেয় যে আমি ঘরেই আছি, আমি কোথাও আর যাইনি, তখন আর বেশি কান্না করে না। তো এখানেই দেখো রূপের বোতল তো ধোয়া হয়ে গেছে বটল ক্লিনজার দিয়ে। তো এখন আমি রূপকে খাওয়াবো। তো এই দেখো এই দুটো কলা নিয়ে চলে এসেছি। তো এই যে এই কালো রঙের কলাটা কিন্তু আগের, তো এই জন্য কালো হয়ে গেছে একটু বেশি। তো এখন আমি রূপকে কলা খাওয়াবো। এই যে আমার স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা নিয়ে সবসময় ও এইরকমই করতে থাকে। সেজন্য আমি কিন্তু স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করা বন্ধই করে দিয়েছি। সব সময় আমি বাইরেই, মানে কোথাও এদিক ওদিকে রেখে আমি ভিডিও করি। আর স্ট্যান্ডটা এর আগেও একবার কি করেছে, স্ট্যান্ডের যে ফোন রাখার হোল্ডারটা আছে ওটাকে আগেরবার ভেঙে ফেলেছিল। সেই জন্য আমি ওর সামনে কখনোই স্ট্যান্ড রাখি না, সবসময় আমি লুকিয়ে রাখি স্ট্যান্ডটাকে। তো এই দেখো এখন যে খাওয়াচ্ছি, এখনও কিন্তু স্ট্যান্ডটা ধরার জন্যই আসছে। স্ট্যান্ড ধরেই হচ্ছে কী করে, নাড়াচাড়া করতে থাকে। আর এখানে দেখো আমি রূপকে কার্টুন চালিয়ে দিচ্ছিলাম, যাতে ওর কি ভালোভাবে একটুখানি খেতে পারে। ওর আর কি টিভির দিকে অত সেরকমভাবে কোনো কিছুর দিকেই ন্যাক নেই, মানে টিভি বা ফোন এইসবের দিকে কোনো কিছুর দিকেই ন্যাক নেই। ওর হচ্ছে গিয়ে বড়দের জিনিস, যেরকম হচ্ছে গিয়ে হাতা, খুন্তি, চামচ, তারপরে হচ্ছে গিয়ে পেন, তারপরে রিমোট, এই সবের দিকে বেশি নজর। তো এখানে দেখো একটা গান হচ্ছে কার্টুনের, তো ওটাই হচ্ছে গিয়ে ও বারবার করে যায়, গিয়ে একটু একটু দেখে, দেখে আবার ওই ঘরে চলে যায়, ও এই করে। আর এখন কিন্তু ও না প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে। কী করে, ওই ঘরে পিপির ঘর থেকে সব জিনিসগুলোকে নিয়ে আসে, এনে এই ঘরে যে ওর খেলনার যে বাস্কেটটা আছে ওটার ভেতরে এসে ঢুকিয়ে দেয়।
তো আমার প্রচণ্ড বিরক্ত লাগে, আমার আবার সে ওগুলো খুঁজে বার করতে হয়, আবার খুঁজে খুঁজে ওই ঘরে গিয়ে দিয়ে আসতে হয়। তো এখানে দেখো রূপকে আমি কলাটা খাইয়ে নিচ্ছিলাম। রূপকে কলা কিন্তু খাওয়াতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটই লাগে। আর এরকম খুব কমই হয়েছে যে ওকে 1 ঘন্টা ধরে আমি খাওয়াইয়েছি কোনো দিন আর কি। তো এরকম হয়েছে গিয়ে একদম যখন ছোট ছিল, যখন আর কি নতুন নতুন খাওয়া শিখেছে, তখন এরকম লেট হতো, নয়তো এখন আর ওইসব লেট হয় না একদমই। এখন 10 থেকে 15 মিনিট সময় লাগে ওকে খাওয়াতে। তো রূপের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট, রূপের ঠাম্মিও চলে এসছে, রূপকে বাইরে নিয়ে যাবে ঘুরু ঘুরু করতে, সেই জন্য। তো এখন আমি রূপের চুলটা বেঁধে দেবো ভালো করে। রূপের কিন্তু আমি 4 থেকে 5 বার জামা চেঞ্জ করাই। তো একবার সকালবেলায় ঘুম থেকে উঠে, আর একবার হচ্ছে গিয়ে স্নান করার পরে, আর একবার বিকেলবেলাতে, আর একবার রাত্রিবেলা ঘুমানোর আগে। তো এরকম 4 বার করে জামা চেঞ্জ করাই। বিশেষ করে আমার মনে হয় কি যে বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। তো সেজন্য আমি সবসময় পরিষ্কার করে রাখতে পছন্দ করি, যাতে ওর গায়ের থেকে কোনো রকমের কোনো গন্ধ না বেরোয়, বা গায়ে কোনো রকমের কোনো র্যাশ বা কোনো কিছু না হয়। তো এখানে দেখো আমার হচ্ছে গিয়ে ক্রিম লাগিয়ে কাজল লাগানো হয়ে গেছে। আর ও না একদমই না ক্রিম লাগাতে পছন্দ করে না, ক্রিম বলো তেল বলো কোনো কিছু ও লাগাতে পছন্দ করে না। তো এখানে তাও আমাকে জোর করে করে সব কিছু করতে হয়। তো এখন আমি দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। তো এখন বিছানাটাকে গোছাবো, এই যে সব কিছু ওর সব জিনিসগুলোকে নামিয়ে ফেলছি। আর ও কিন্তু ওর হচ্ছে কি আলাদা একটা বিছানা করে দিতে হয় ওকে, মানে ওর তোষক পেতে ওকে একটা আলাদা বিছানা করে দিতে হয়। তো ওর ওপরেই ঘুমায়। আর ও যখনই মানে কোথাও যায়, মানে আমরা যখনই আর কি কোথাও বেড়াতে যাই, তখন কিন্তু ওই তোষক আর ওর মাথার বালিশটাকে আমি নিয়ে যাই। এই যে এখন আমি বিছানার বেড কভারটা তুলে দিয়েছি, এই যে ওয়াল ক্লথের নিচে কিন্তু আমি একটা ব্ল্যাঙ্কেট পেতেছিলাম। কারণ হচ্ছে কি এত শক্ত বিছানাতে না ঘুমাতে ঘুমাতে আমার কোমর ব্যথা শুরু হয়ে যায়, মানে শুরু হয়ে গেছেও। সেই জন্য আমি কি করেছি যে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে খাটের ভেতরেই ছিল, তাই ভাবলাম যে পড়েই রয়েছে যখন, তাহলে পেতে দিই ভেতরে। তো পেতে দেওয়াতে কিন্তু খুবই অসুবিধা হয়েছে, যে হচ্ছে গিয়ে ওটার ওপরে তো যেহেতু ব্ল্যাঙ্কেট পাতা, সেজন্য কি হয় যে সব সময় হচ্ছে গিয়ে গুটিয়ে যায় ব্ল্যাঙ্কেটটা। কি হচ্ছে আমি যতবার ঠিকঠাক করে পাচ্ছি ততবারই দেখছি কি গুটিয়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেট। তো সেই জন্য কী করেছি, সব তুলেই দিয়েছি, তুলে সব বার করে দিয়েছি। আর হচ্ছে কি বিছানার চাদর যদি টান টান না থাকে আমার না একদম ভালো লাগে না, তাই জন্য আমি আরও বেশি করে তুলে দিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা পাতাতে না একদম বিছানার চাদর কুঁচকে কুঁচকে রয়েছে। তো সেই জন্য ভাবছি কি যে ব্ল্যাঙ্কেটটা তুলেই দিই, আমি শক্ততেই শুয়ে নেব। তো এখন দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে গিয়ে রূপের পাপা বাইরে থেকে এলো। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সকাল থেকে হচ্ছে বৃষ্টি, সেই জন্য কিন্তু রূপের পাপাও বাড়িতেই ছিল সারাদিন, কোথাও যায়ও নি। এখানেও চলে এসছে হচ্ছে কি কাকিমা ঘরটাকে মোছার জন্য, আর আমি একটুখানি খেয়েও নেব। আর এই দেখো এখানে দেখো কতগুলো বোতল খালি হয়ে গেছে, তো বোতলগুলোকে ভরে নেব। আর বাইরে কিন্তু কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই চলেছে, আর প্রচণ্ড চারিদিকে কাদা হয়ে গেছে। এখন ভাত বসাবো, সেই জন্য এই যে চালটাকে আগে ধুয়ে নেব। তো এখন সকালবেলার দিকে কিন্তু আজকে আমাদের কিছুই হয়নি সকালে রান্না, তো আগেই তাড়াতাড়ি করে এর জন্য ভাতটাকে বসিয়ে দিচ্ছি। আর কালকে যেহেতু জন্মদিন ছিল আমার মাসি শাশুড়ির মেয়ের, তো সেখানেই আমরা গেছিলাম। তো সেইভাবে কিছু খাওয়াও হয়নি, সব কিছু রয়েছে, তো সেইটা দিয়েই এখন সকালবেলায় খাবো। আর এদিকে দেখো রূপের পাপার জন্য একটা ডিমের পোচ করেছি, রূপের জন্য দেশি মুরগির ডিম দিয়েছি সেদ্ধ, আর ওখানে কিন্তু জুসও করে নিয়েছি রূপের জন্য আর রূপের পাপার জন্য। আর এখানে দেখো রূপ তো বিছানাটার কি অবস্থা করেছে, এই যে সব কিছু ফেলে এখানে সব নষ্ট করে দিয়েছে, আবার আমাকে এসে গুছাতে হবে। তো এরকমই করতে থাকে ও, যতবার নোংরা করে আমি ততবার এসে এসে গুছাই। আর এখানে দেখো জুসটা কিন্তু পুরোটা এখনও খাইনি, তো এরকমই করে, একটু খায় আবার একটু অনেকক্ষণ পরে আবার একটুখানি খাবে, এই করতে থাকে ও সবসময়।
এখন যাব হচ্ছে গিয়ে স্নান করতে, রূপকেও স্নান করাবো। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়েই চলছে, একটু একটু করে টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়েই চলেছে। তো এই যে এখানে কিন্তু রূপের স্নান হয়ে গেছে, এখানে আমারও স্নান হয়ে গেছে। আর রূপ দেখো স্নান করেই হচ্ছে গিয়ে খেলতে বসে পড়ছে, আর ওদিকে কিন্তু কার্টুন চলছে তো ওটাই দেখছে। তো এখানে দেখো বিছানাটার কি অবস্থা। তো যাই হোক, তো চলো আগে হচ্ছে গিয়ে রূপকে খাইয়ে নিই। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে অলরেডি, তো এখন হচ্ছে গিয়ে রূপকে খাইয়ে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু স্কুল নেই সেজন্য কিন্তু বাড়িতেই ওর জন্য রান্না করতে হয়েছে। আর স্কুল থাকলে হচ্ছে গিয়ে ওর জন্য খাবার আনি, তো ওই যেটা স্কুল থেকে দেয় সেটাই খাইয়ে দিই, অতটা ঝামেলাও থাকে না। আর হচ্ছে গিয়ে যদি বাড়িতে বানাতে হয় তখন একটা হেডেক থাকে যে আমি কি বানাবো না বানাবো। তো সেই জন্য হচ্ছে গিয়ে আজকে যেহেতু স্কুল ছুটি সেই জন্য আজকে বানিয়েছিলাম রূপের জন্য, ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো ভাতের ভেতরে আলু ছিল, ডিম ছিল, ওইটা দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো ঘরের ভেতরে সব জামা কাপড়গুলোকে এনে হচ্ছে গিয়ে দড়ি টাঙিয়ে মেলে দিয়েছি। এখানেই রূপের পাপা হচ্ছে গিয়ে লাইটটাকে বারবার অফ করে দিচ্ছিলো আর আমি জ্বালাচ্ছিলাম, এই করছিলাম। মানে আমরা দুজন যখন একসাথে থাকি তখন এরকমই করতে থাকি। তো এখন কিন্তু হচ্ছে গিয়ে প্রায় বাজে হচ্ছে গিয়ে 4টে মতো। তো রূপ তো এখন চলে গেছে বাইরে একটুখানি ঘুরতে। আর এখানে দেখো আমি সব টেডিগুলোকে সুন্দর করে আবার সাজিয়ে রেখে দিয়েছি। এই যে আমরা এখন চলে এসেছি হচ্ছে গিয়ে বাইরে রাস্তার এখানে, মানে হচ্ছে গিয়ে আমাদের যে হাইওয়েটা আছে তো ওইখানটাতেই চলে এসেছি, একদম বাড়ির সামনেই, বেশি দূর না। আর হচ্ছে গিয়ে এই যে এইটা হচ্ছে গিয়ে এখানে কাটা মাপার কি বলে, তো ওইখানে এসে বসেছি। আর এখানে কিন্তু রূপ হচ্ছে গিয়ে প্রায়ই আসে ওর ঠাম্মির সাথে। তো এখানে কিন্তু রূপ এসে হচ্ছে গিয়ে একা একা হাঁটতে থাকে, এখানে যেহেতু কোনো ঝামেলা নেই সেই জন্য। আর এই যে এইটা হচ্ছে আমাদের টোল গেট, তো এই টোল গেটটার সামনেই হচ্ছে গিয়ে এই যে জায়গাটা আছে এখানটাতে এসে রূপ বসে থাকে বিকেল হলে। তো হচ্ছে গিয়ে আর রূপ যখনই বিকেলবেলায় বেরোয় তখনই ওকে কেউ না কেউ কিছু না কিছু দিতেই থাকে। এখানে দেখো রূপকে বিস্কিট দিয়েছিল, আর একদিন হচ্ছে ওকে ওই যে ললিপপ, তারপরে হচ্ছে গিয়ে কুরকুরে চিপস এগুলো দিতে থাকে, কিন্তু ও তো কোনোটাই খায় না, শুধু বিস্কিটটাই খায়। তো এখানে দেখো বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা দিতে চলে এসেছি আমি। তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে চলে এসেছি সন্ধ্যা দিতে। আর এখন তো হচ্ছে গিয়ে সব ঠাকুরগুলোকে ভালো করে হচ্ছে গিয়ে পরিষ্কার করে নেব, মানে ফুল টুলগুলো সব ফেলে নেব। আর গপু যেহেতু আছে তো গপুকে এখন খেতে দেব। তো এখন হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে, আর রাত্রিবেলার মধ্যেখানে আর কোনো ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে রাত বাজে হচ্ছে গিয়ে 9টা থেকে 9:30 মতো, কারণ হচ্ছে গিয়ে রূপ তো 9টা 9:30 সময় ঘুমিয়ে পড়ে। তো রূপের খাওয়া দাওয়া হয়ে এখন ঘুমিয়েও পড়েছে রূপ। তো এখন দেখো আমি ঘরটাকে ভালো করে গুছাবো, কারণ এদিক ওদিক সব কিছু ফেলে দিয়েছে, ওর ওষুধপত্র সব এদিক ওদিক করে ছড়িয়েছে। তো এগুলো সব আমি এখন গোছাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।